কথা হইছে সবাই স্যার স্যার অন্য পার্সোনাল মোটরসাইকেল চুরি আমার স্যার আমার নিজের মোটরসাইকেল স্যার 5 মিনিটের ব্যবধান স্যার আমার নিজের বাসার সামনে থেকে স্যার উদা হয়ে গেছে এরপরে স্যার আমরা ছোট একটা চাকরি করি স্যার খুবই অল্প টাকা স্যার এটা কিভাবে স্যার সম্ভব আমরা স্যার এক সপ্তাহ হয়ে গেছে স্যার এখন পর্যন্ত আমি কোনো ধরনের ব্যবস্থা পাইনি জিডি করছো স্যার আমি জিডি করছি মামলা করে দিয়েছি স্যার অভিযোগ আমি বিভিন্ন জায়গায় পাঠাইছি স্যার কিন্তু এখনো পর্যন্ত এটা ব্যবস্থা নেই স্যার সর্বশেষ স্যার এটা স্যার আপনার কাছে অবগত করা স্যার আমার কোনো উপায় না স্যার স্যার আসসালামু আলাইকুম স্যার আমি জাহিদুল ইসলাম স্যার এখানে আস্তে আস্তে মামলা যেইভাবে তাড়াতাড়ি এটা উদ্ধার করো স্যার আমার একটা স্যার আমার 10 বছরের যাত্রা তো কেবলই শুরু একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও পাঠাও 10 years of growing with you চুরি না স্যার স্যার এটা সাইকেলটা ডিএমপিতে নিয়ে গেছে স্যার এই যে কাগজপত্র আছে দিচ্ছে না স্যার ডিএমপিতে নিয়ে গেছে এই যে এখানে ওই ট্রাফিকে ওয়ার্কশপে স্যার গাড়িটা কাগজটা দিয়ে দেন তোমারটা মোটরসাইকেল উদ্ধার করে আমাদের জানাইবা ওয়ার্কশপে স্যার কিনছি ওই ইয়ে থেকে এখন এই জন্য অকশনে কিনছো মানে চুরির ডাকি না এটা হলো দেখা চলে এসেছে স্যার ঠিক আছে হেন থাক যাই আসতে পারো ভাই আমি সময় টিভিতে গাজীপুরে কাজ করি গাজীপুরের একজন সংবাদকর্মী গত এক সপ্তাহ আগে আমার নিজের বাসার নিচ থেকে আমার মোটরসাইকেল চুরি পালসার মোটরসাইকেল চুরি হয়েছে 150 সিসি সিঙ্গেল ডিস্ক গাড়ি তো এরপর থেকে আমি বিভিন্নভাবে প্রশাসনের সাথে যোগাযোগ করেছি প্রশাসনে অভিযোগ দিয়েছি থানায় জিডি করছি মামলা পর্যন্ত করছি কিন্তু এক সপ্তাহ হয়ে গেছে এখনও পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে আমি কোনো ধরনের সদুত্তর পাই নাই কিংবা কোনো ধরনের ব্যবস্থা দেখি নাই তাদের যে একটা তৎপরতা থাকার কথা সেই তৎপরতা আমি দেখি নাই কিন্তু তৎপরতা না দেখার পরে আমি পুলিশ কমিশনারের কাছে গেছি গাজীপুরে যে র্যাব ক্যাম্প আছে সেখানে গেছি বিভিন্ন জায়গায় অভিযোগ আমি দিচ্ছি কিন্তু সর্বশেষ আমি কোনোভাবে এক সপ্তাহ পার হয়ে গেলে এখন পর্যন্ত যেহেতু আমি কোনো সমাধান পাই না তো আজকে বাধ্য হয়ে আমি আজকে যে স্বরাষ্ট্র উপদেষ্টা এখানে আসছে গাজীপুরে তার কাছে আমি এখানে একটা ব্যক্তিগতভাবে আমি অভিযোগ দিয়ে গেলাম যে স্যার আমার মোটরসাইকেল দেখেন এখন দেখেন বিষয়টা আমরা বলি একটা গণমাধ্যম কর্মী কয় টাকা বেতন পাই আমরা খুবই কম অল্প টাকা বেতন পাই তো এই অল্প টাকার মধ্যে আমি অনেক কষ্ট করে 5 বছর চাকরি করার পরে এই 2,20,000 টাকাতে একটা মোটরসাইকেল কিনছি দীর্ঘদিন জমায় তো এই মোটরসাইকেলটা যদি এইভাবে চুরি হয়ে যায় আমার নিজের বাসার সামনে থেকে 5 মিনিটের মধ্যে যদি চুরি হয়ে যায় তাহলে এখানে আমরা কারা নিরাপদ এখানে আর কারা নিব আমরা খুব গণমাধ্যম কর্মীদের মোটরসাইকেল চুরি হয়ে যাচ্ছে এবং টার্গেট করে মোটরসাইকেলটা চুরি করা হয়েছে আমি যে এলাকায় থাকি গাজীপুরের উত্তর সাহেবিথি এলাকায় এই এলাকায় টার্গেট করে মোটরসাইকেল চুরি করা হয়েছে কারণ আমি প্রতিদিন মোটরসাইকেল ওখানে রাখি প্রতিদিন ওইখানে রাখি তারা হয়তো নির্দিষ্ট কোনো ইয়ে ছিল মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আজকে আমি এখানে অভিযোগ করছি তাকে আমি সরাসরি বলছি এবং স্যার বলছে যে মানে এখানে সে এটা উদ্ধারের তৎপরতা করবে এবং গাজীপুরের যে জিএমপি কমিশনার আছে তাকে সে একটা দায়িত্ব দিচ্ছে যে এটা উদ্ধার করে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে জানানো হয় এখন আমি আসলে বলতে পারতেছি না যে এটা উদ্ধার হবে কি হবে না কারণ সর্বশেষ দিকে তো আমি এক সপ্তাহ হয়ে গেছে এক সপ্তাহে আমি কোনো তৎপরতা পাই নাই